আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি অনেক ভালো আছো। তো আমরা হচ্ছে এই পর্যন্ত সরলরেখার যে প্রথম চারটা পার্ট অর্থাৎ 3.4 পর্যন্ত শেষ করে ফেলছি। তো আজকে দেখবো হচ্ছে 3.5, মানে তিনের আর কি। তো লাস্ট আর তিনটা চ্যাপ্টার বাকি আছে, এফ এবং জি। তো এই তিনটা চ্যাপ্টার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সরলরেখার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসার মতো। এখান থেকেই আসবে অবশ্যই। এখান থেকে অবশ্যই অবশ্যই কি পরীক্ষায় প্রশ্ন আসবে। আর এই তিনটা চ্যাপ্টার অবশ্যই ভালো করে সম্পূর্ণরূপে পড়তে হবে, কারণ এগুলা না পারলে কিন্তু সামনে বৃত্ত চ্যাপ্টার আছে, তারপর ওদিকে দ্বিতীয় পত্রে কনিক আছে, এগুলাতে একদমই হাত দেওয়া যাবেই না। তো দেখি, চলো শুরু করে দিই আজকের মতো। তো প্রথম যে টপিক সেটা হলো কি, দুইটি বিন্দু সংযোগ সরলরেখার ঢাল। তো ঢাল মোটামুটি সবারই জানা আছে, যে 9-10-এ পড়া আছে সবারই। তো আমি ঢালের যে সংজ্ঞাটা সেটা একটু লিখি এখানে, যে দুটি বিন্দু সংযোগ সরলরেখার ঢাল, অর্থাৎ কোনো একটা সরলরেখার ঢাল বের করবো আমরা। তো সরলরেখার ঢাল বলতে বোঝায় ওই সরলরেখাটা, বা কোনো সরলরেখা এভাবে লিখি আমি, যে কোনো কোনো সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে, অর্থাৎ TAN যে ট্যানজেন্ট আছে, তার ট্যানজেন্টকে তার ট্যানজেন্টকে ট্যানজেন্ট বানানটা মনে হয় জফলা আকার হবে আর কি, বর্গীয় জ জফলা আকার সম্ভবত, দেখিনি এটা। তো তার ট্যানজেন্টকে কি বলা হয়? ঢাল বলা হয়, ওই সরলরেখার ঢাল বলে। তো কোনো রেখা তাহলে যদি কি করে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ধরলাম, যে এরকম থিটা কোণ উৎপন্ন করতেছে, এ কিন্তু অবশ্যই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, সেই কোণটা কত? থিটা। তাহলে এই সরলরেখাটা ঢাল, তাহলে এই সরলরেখাটা ঢাল কি হবে? অবশ্যই ট্যান থিটা হবে। ঠিক আছে। তাহলে যদি কোনো সরলরেখা ঢাল দেওয়া থাকে, সেখান থেকে ইজিলি কি বলা যাবে, যে ওই সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা বের করা যাবে। যেমন যদি বলে যে কোনো সরলরেখার ঢাল হচ্ছে -√3, তাহলে এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে বের করব। কি করব? যে ধরি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে কি ট্যান থিটা ইকুয়াল -√3। এখন ট্যান কত ডিগ্রির মান -√3? প্লাসের ক্ষেত্রে কত? ট্যান 60 না? ট্যান 60, তাহলে ট্যান 120-এর মান -√3 হবে। আশা করি হিসাবগুলো না পারার কিছু নাই। তাহলে থিটা ইকুয়াল কি থাকবে? 120 ডিগ্রি। সুতরাং এখান থেকে কি বলতে পারি, যে এই সরলরেখাটা যে ঢাল -√3, সেই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এটা গেল হচ্ছে জাস্ট ঢালের সংজ্ঞাটা। এবার আমাদের দুইটি বিন্দু সংযোগ সরলরেখার ঢাল কিভাবে বের করতে হয় সেটা একটু দেখে আসি। দুইটি বিন্দু সংযোগ সরলরেখার কি ঢাল বের করব, খেয়াল করি। তো ধরলাম যে দুইটা বিন্দু আছে, এক্স অক্ষ, আগে এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকাই দেই। ধরলাম এটা এক্স অক্ষ, এটা কি ওয়াই অক্ষ। তো একটা বিন্দু আছে ঠিক এই পজিশনে, নাম দিই আমি x1, y1। আরেকটা বিন্দুর নাম দিই এখানে x2, কত y2। তাহলে এই দুইটা বিন্দু কি করে দেবো? এখন যোগ করে দেবো। এই সরলরেখার ঢাল বের করতে হবে। আর সরলরেখার ঢাল, আরেকটা জিনিস বলি আমি, ঢাল জিনিস আসলে কি? ঢাল বোঝায় জাস্ট ও কতটুকু ঢালু। কোনো সরলরেখার ঢাল বলতে বোঝায় ও আসলে কতটুকু কি ঢালু। যেমন কোনো পাহাড় কি হয়, অনেকে এরকম মাটির সাথে থাকে না, অনেক পাহাড় একটু একদম খাড়া হয়ে থাকে না এরকম। তাহলে এখানে বোঝা যাচ্ছে না যে এই সরলরেখার ঢাল একটু বেশি, এটা একটু কম না? ঠিক এইরকম অনেকটা আর কি। জাস্ট আমরা ঢালটা মাপি, যে ও আসলে এই ভূমির পরিমাণের থেকে হাইটের যে পরিমাণ, এটা কতটুকু, এটা আসলে কি ঢালের মান। তাহলে আমার যে এই লাইনটা যে পাইলাম, এই লাইনটা আমি যদি এক কাজ করি, এক্স অক্ষের সমান্তরাল বরাবর এদিক বরাবর লাইন টেনে দিই ঠিক এরকম, এবং এটা সুবিধার জন্য একটু এভাবে আঁকাই দিলাম, লম্ব টানি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে থিটা, আবার আমি যদি টেনে পিছনে নিয়ে চলে আসি এই লাইনটাকে, তাহলে কি এটাও থিটা হয়ে গেল না? এই কোণটা এটাও কত? অবশ্যই থিটা অ্যাঙ্গেল। তার মানে আমার যে এই দুই বিন্দু সংযোগ যে লাইনটা বা সরলরেখাটা, ও সেই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে এই সরলরেখাটার ঢাল আমি নাম দিই এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। তাহলে এই বিন্দু সরলরেখাটার ঢাল কি হবে? ট্যান থিটা না? তাহলে ট্যান থিটা সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি, নাকি লম্ব বাই ভূমি। তাহলে এই যে ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে এখানে ট্যান থিটা সমান কি লেখা যায়? ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে ট্যান থিটা সমান কি বলতে পারি? লম্ব বাই ভূমি। লম্ব কত? বিসি। আর ভূমি কত? এবি। তাহলে এখানে বিসি এর মানটা আমরা বের করতে পারি না স্থানাঙ্কের মাধ্যমে? এই যে এটা যদি নাম দেই এল, এটা যদি দেই এম, তাহলে এখান থেকে কি লেখা যায়? বিসি ইকুয়াল
এমসি মাইনাস সিবি না, বা বিসি আর কি, সরি বিএম বিএম, এমসি মাইনাস বিএম আর কি। তো এখানে এমসি অর্থাৎ নিচের থেকে এইটুকু পুরো লাইনটা মান কত ওয়াই টু না, তাহলে ওয়াই টু মাইনাস কত ওয়াই ওয়ান। এবং একইভাবে আমরা যদি এবি বের করতে চাই, এবি এর মানটা কি থাকবে, এক্স টু মাইনাস এক্স ওয়ান থাকবে। অর্থাৎ এখানে ও দেই, ও এম থেকে ও এল বাদ দিলে কি পাওয়া যাবে, এল এম। এল এম এবং এবি পরস্পর কি সমান। তাহলে বিসি এর মানটা কত থাকলো, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। আর নিচে এবি এর মানটা কি থাকলো, এক্স টু মাইনাস এক্স ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাহলে এটাই আমাদের কি ঢাল নির্ণয়ের সূত্র, টেন থিটা ইকুয়াল ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। এটা কি ঢাল নির্ণয় করার কি সূত্র, ঠিক আছে। এখানে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো যে আমি যে ওয়াই টু থেকে ওয়াই ওয়ান বাদ দিচ্ছি, অর্থাৎ ওই বিন্দুর কোটি থেকে এই বিন্দুর কোটি বাদ দিছি, ডিভাইডেড বাই ওই বিন্দুর আগের যে বিন্দু তার ভুজ থেকে আমি এই বিন্দুর ভুজ বাদ দিছি। অর্থাৎ উপরে হচ্ছে কি কোটি দ্বয়ের অন্তর, নিচে কি থাকবে ভুজ দ্বয়ের অন্তর। এটা সংক্ষেপে কি করা যাইতে পারে, মনে রাখা যাইতে পারে, উপরে থাকবে কত কোটির পার্থক্য, কোটির পার্থক্য, নিচে কি থাকবে ভুজের পার্থক্য। এটা দেখবে বইতে হচ্ছে যে ওঠা বাই নামা এভাবে লেখা থাকে, ভুজের পার্থক্য। আরেকটা কথা বলি সেটা হলো এখানে কোনো নির্দিষ্ট না কিন্তু যে কোনটাকে আমরা এক্স টু ধরবো এক্স ওয়ান ধরবো, কোনো নির্দিষ্ট না, যে কোনো একটা থেকে বাদ দিলেই হবে। কিন্তু এরকম এরকম কাজ করা যাবে না যে আমি ওয়াই ওয়ান থেকে আগে ওয়াই টু বাদ দিলাম, নিচে আবার এক্স টু থেকে কিন্তু এক্স ওয়ান বাদ দেওয়া যাবে না, এই কাজ করা যাবে না, একই অর্ডারে বাদ দিতে হবে। যদি এভাবে লেখো যে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, কোনো সমস্যা নেই, এটাও ঢাল হবে। এটাও কি ঢাল, একই জিনিস, কারণ উপর থেকে মাইনাস কমন নিয়ে কাটাকাটি করলে এই লাইনটাই আসে। কিন্তু এই কাজ করা যাবে না যে ওয়াই ওয়ান থেকে ওয়াই টু বাদ দেবো, নিচে এক্স টু থেকে এক্স ওয়ান বাদ দেবো, এই কাজ কিন্তু করা যাবে না। তো এটা গেল হচ্ছে আমাদের ঢাল। এবার চলে যায় সরলরেখার সমীকরণ। কোন সরলরেখার সমীকরণ বের করবো এখন। এখানে বইতে অনেকগুলো ক্যাটাগরি আছে, আমরা জাস্ট একটা একটা টাইপ দেখে দেখে সামনে যাই। তাই আমি বই অনুযায়ী আগাচ্ছি। প্রথমটা যেটাকে বলা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা। প্রথম টাইপ হচ্ছে কি এক্স অক্ষের সমান্তরাল লাইন, এক্স অক্ষের কি সমান্তরাল। তাহলে কোনো একটা রেখা যদি কি হয় এক্স অক্ষের সমান্তরাল হয়, তাহলে তার সমীকরণটা কেমনে করে বের করতে হয় সেটা একটু দেখে আসি। যদিও সব আগের পড়া এগুলা, সবকিছু কিন্তু 19 ছিল। ধরলাম এটা ওয়াই অক্ষ আর এটা কোন অক্ষ, এক্স অক্ষ, ঠিক আছে। তো এক্স অক্ষের সমান্তরাল, এটা কি এক্স অক্ষ না, এক্স প্রাইম ও এক্স দিলাম, এটা ওয়াই, ওয়াই প্রাইম। তাহলে এক্স ও এক্স প্রাইম এটা কি এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম কি ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষের সমান্তরাল কোন একটা লাইন কেমন হবে দেখতে, ঠিক এরকম না, একটা লাইন। তাহলে এই যে সরলরেখাটা, সেই সরলরেখাটার সমীকরণ এখন কি বের করতে হবে। তো ধরলাম একটা জিনিস খেয়াল করে এখানে যে এই যে লাইনটা আমি অঙ্কন করছি নতুন করে সরলরেখাটা, সেই সরলরেখাটা প্রত্যেকটা ক্ষেত্রে এটা কি এক্স এর সাথে সমান্তরাল না, সুতরাং দূরত্বটা এক্স অক্ষের সাথে যে দূরত্বটা সবসময় কি একই রকম থাকবে না, কোনোদিন কি আলাদা হবে। তার মানে এই সরলরেখাটা কোনোদিন কি করবে না, এক্স অক্ষকে টাচ করবে না। অর্থাৎ এটা একটা সমান্তরাল লাইন এবং এই দূরত্বটা কি ধ্রুবক। তো ধরলাম যে এই দূরত্বটা এ পরিমাণ। তার মানে কি বলতেছে এখানে যে এক্স অক্ষের সমান্তরাল একটা লাইন আছে, যে লাইনটা সর্বদা এক্স অক্ষের সাথে এ একক দূরত্বে অবস্থান করতেছে, এক্স অক্ষের সাথে বা এক্স অক্ষ থেকে এ একক দূরত্বে অবস্থান করতেছে। তাহলে ওই লাইনের সমীকরণটা কেমন হবে এখন বের করো। তো এখানে খেয়াল করি যে আমার এই যে লাইনটা আছে, এই যে লাইনটা, সেই লাইনে প্রত্যেকটা বিন্দুতে ভুজের পরিমাণ কি আলাদা আলাদা না, কিন্তু কোটির পরিমাণ কি একই রকম না, অর্থাৎ এ পরিমাণ না। কিছু নির্দিষ্ট পরিমাণে যাও, উপরের দিকে ওঠো, গেলে কি পাওয়া যায়, এই লাইনের উপর একটা বিন্দু পাওয়া যায়। এবং ওই বিন্দুর ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে ভুজ কিন্তু আলাদা, সবসময় কিন্তু ভুজ কি আলাদা, কিন্তু ওঠা লাগতেছে সেম পরিমাণ, উপরের দিকে ওঠা লাগতেছে সেম পরিমাণ, অর্থাৎ কোটি একই রকম, সেটা কত সামথিং কমা এ আর কি। ধরলাম যে এক্স কমা এ পরিমাণ, সুতরাং কোন একটা লাইনে কোটির পরিমাণকে সমান, সেই কোটির পরিমাণটা কত এ পরিমাণ। তাহলে এটাকে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি না যে ওয়াই এর মান সর্বদাই এ এবং এক্স এর মানটা সর্বদা পরিবর্তন হচ্ছে। তাহলে ওয়াই এর মানটা কি সর্বদাই এ থাকতেছে, তাহলে ওয়াই ইকুয়াল কি এ। এটা আমরা এ না দিয়ে বি দিই ভালো হয়, সেটাই, এটা বইতে বি দিয়ে দেওয়া আছে, আমি বি দিয়ে দিই ভালো হবে, বি, এটা তাহলে বি দিয়ে দেই। তাহলে এখানে কি থাকবে, ওয়াই ইকুয়াল বি থাকবে। তাহলে ওয়াই ইকুয়াল বি হচ্ছে আমাদের কি এক্স অক্ষের সমান্তরাল যে কোনো একটা লাইনের জন্য সমীকরণ, ঠিক আছে। এটা এভাবে মনে রাখা যেতে পারে যে এক্স অক্ষের সমান্তরাল ওয়াই ইকুয়াল সামথিং হবে, সেই সামথিংটা কত, কতটুক দূরত্বে অবস্থান করতেছে এক্স অক্ষ থেকে। তো যদি কোনো একটা লাইন এরকম হয় যে ধরলাম এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, হ্যাঁ, তো উপরের দিকে সর্বদা 2 একক দূরত্বে অবস্থান করতেছে একটা লাইন, তাহলে ওই লাইনের সমীকরণ কি হবে, ওয়াই ইকুয়াল টু থাকবে, ওয়াই ইকুয়াল কত টু হবে।
যদি এরকম হয় যে এটা এক্স অক্ষ, এটা কত অক্ষ, ওয়াই অক্ষ, নিচের দিকে এবার এবার কি নিচের দিকে একটা লাইন আছে এবং 3 পরিমাণ দূরত্বে অবস্থান করতেছে, 3 পরিমাণ, এটা কিন্তু নিচের দিকে, সুতরাং ওয়াই ইকুয়াল কি করবে এবার -3 দিয়ে দিব। মাইনাস বোঝাচ্ছে লাইনটা এক্স অক্ষের সমান্তরাল এবং কোন দিকে, এটা অপোজিট দিকে, নিচের দিকে থাকবে, ওয়াই অক্ষের নেগেটিভ দিকে থাকবে। তো এটা গেলে হচ্ছে আমাদের কি এক্স অক্ষের সমান্তরাল লাইন। এবার চলে যাব ওয়াই অক্ষের সমান্তরাল লাইনে কি হবে, ঠিক উল্টাটা আর কি। এবার হচ্ছে কি ওয়াই অক্ষের সমান্তরাল লাইন, ওয়াই অক্ষের ওয়াই অক্ষের সমান্তরাল সমান্তরাল রেখার সমীকরণটাকে বের করি, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, ঠিক আছে। তাহলে খেয়াল করি ওয়াই অক্ষের সমান্তরাল কি থাকবে দেখি, আগে অক্ষটা আঁকাই সুন্দর করে। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা কোন অক্ষ, ওয়াই অক্ষ। তো ধরলাম যে একটা লাইন আছে যেটা, যে সরলরেখাটা ওয়াই অক্ষে সর্বদা সমান্তরাল থাকবে, অর্থাৎ এই দূরত্বটা কোনোদিনই কি হবে না, চেঞ্জ হবে না, কোনোদিনও ওয়াই অক্ষকে টাচও করবে না, ঠিক আছে, কোনোদিনও ওয়াই অক্ষকে কি করবে না, টাচ করবে না। তাহলে এখানে বললাম যে সর্বদা ওয়াই অক্ষ থেকে এ একক দূরত্বে একটা লাইন অবস্থান করতেছে, যে লাইনটা সমীকরণ এখন বের করতে হবে। খেয়াল করি এখানে এই যে লাইন যে আছে, এই যে লাইনটা অঙ্কন করলাম, সেই লাইনে সর্বদা ভুজের পরিমাণ এ পরিমাণই না, মানে এই লাইনের উপরে কোনো একটা বিন্দু পাওয়ার জন্য, কোনো একটা বিন্দু পাওয়ার জন্য নির্দিষ্ট একক দূরত্বে গিয়ে নির্দিষ্ট পরিমাণ ওঠা বা নামা লাগবে না। সুতরাং এই যে যাচ্ছি আমি শুরুতে যে যাচ্ছিলাম সেই জিনিসটা সেম না, অর্থাৎ এ পরিমাণ যায় তুমি কিছুটা ওঠাও কিংবা নামো, অর্থাৎ ওয়াই পরিমাণ, এখানে ভুজ কিন্তু কি সেম থাকতেছে না। সুতরাং কোনো একটা লাইনে ভুজের পরিমাণ একদম সর্বদা কি থাকতেছে, সেম থাকতেছে। তাহলে সেই লাইনটাকে আমরা এক্স ইকুয়াল এ দিয়ে প্রকাশ করতে পারি। ভুজের পরিমাণ কি থাকতেছে, সর্বদা একই রকম থাকতেছে, অর্থাৎ এক্স এর মানটা এ থেকে পরিবর্তন হচ্ছে না। তাহলে এই সমীকরণটা কি থাকবে, এক্স ইকুয়াল এ। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল কোনো লাইনের সমীকরণ কি হবে, এক্স ইকুয়াল সামথিং, সেই সামথিংটা কত কত দূরত্বে অবস্থান করতেছে। যদি এরকম হয় যে ধরলাম 5 একক দূরত্বে ওয়াই অক্ষের সমান্তরালে কোনো একটা লাইন অবস্থান করে, তাহলে তার সমীকরণ হবে এক্স ইকুয়াল 5। এটা প্লাসের দিকে আর কি, পজিটিভ দিকে যদি এরকম হয়, ধরলাম ওয়াই অক্ষ এটা, এটা এক্স অক্ষ, এই যে লাইনটা সেটা ধরলাম যে 6 একক দূরত্বে বাম দিকে অবস্থান করতেছে, তাহলে তার সমীকরণ কি হবে, এক্স ইকুয়াল -6। এটা গেল। আর বিশেষ একটা টাইপ দেখি, সেটা হইলো যদি এরকম হয়, এটা কি অক্ষ, এক্স অক্ষ না, এক্স অক্ষ না, এটা এটা তো এক্স অক্ষ। তো এই এক্স অক্ষে সর্বদা ওয়াই এর মান 0 না, এক্স অক্ষে সর্বদা ওয়াই এর মান 0। সুতরাং আমরা এক্স অক্ষ যে লাইনটা আছে সেই লাইনটাকে ওয়াই ইকুয়াল 0 দিয়েও কি করতে পারি, প্রকাশ করতে পারি, এটা কোনটা, এক্স অক্ষ রেখা। এবং ওয়াই অক্ষ যে লাইনটা আছে, ওয়াই অক্ষ যে লাইনটা আছে সেখানে সর্বদা এক্স এর মান 0 না, সর্বদা ভুজের মান কত, 0। সুতরাং এই লাইনটাকে আমরা এক্স ইকুয়াল 0 দিয়ে কি করতে পারি, প্রকাশ করতে পারি। আচ্ছা এবার চলে যাই পরবর্তী টাইপ। আমাদের পরবর্তী টাইপ হচ্ছে ঢাল দেওয়া আছে, এখানে এটা একটু উপরে তুলে দিই। এবার হচ্ছে ঢাল দেওয়া আছে, ঢাল এবং ওয়াই অক্ষের ছেদাংশ, ওয়াই অক্ষে ছেদাংশ বা ছেদবিন্দু বলতে পারি, ওয়াই অক্ষের ছেদাংশ মানে কতটুকু অংশ কি করে, ছেদ করে। যদি এই দুটো জিনিস দেওয়া থাকে তাহলে কোন একটা সরলরেখার সমীকরণ কিভাবে বের করতে হয় সেটা বের করতে হবে। অর্থাৎ ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, এরকম ক্যাটাগরির একটা সরলরেখার সমীকরণ বের করবো এখন। খেয়াল করি, তো ধরলাম যে এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটা কোন অক্ষ, ওয়াই অক্ষ। একটা সরলরেখা যেটা দেখতে ঠিক এরকম হইতে পারে, এবং ওই সরলরেখাটা কি করে, যে এই ওয়াই অক্ষে 0,c 0,c বিন্দু দিয়ে কি করে অতিক্রম করে। তো এই সরলরেখার উপরে যে কোনো একটা বিন্দু, আমার ইচ্ছা মতো যে কোনো একটা বিন্দু ধরলাম এক্স কমা ওয়াই, অর্থাৎ এখানে কিন্তু এক্স ওয়াই পরিবর্তনশীল। এখানে সরলরেখার উপর যতগুলো বিন্দু আছে প্রত্যেকটা বিন্দুকে আমরা কি করতে পারি, এক্স ওয়াই দিয়ে প্রকাশ করতে পারি, যে এক্স ওয়াই আসলে আমাদের সমীকরণটা বানাই, তাই না। ধরলাম এটা 0,c বিন্দু। তো এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা অ্যাঙ্গেল উৎপন্ন করে। তাহলে এই সরলরেখার ঢাল আমরা কি বলতে পারি, ঢাল ঢাল এম ইকুয়াল ট্যান থিটা বলা যাবে না, অর্থাৎ এটা আমার জানা জিনিস আর কি। এম ইকুয়াল কত, ট্যান থিটা, জানা জিনিস। এবং এই সি বিন্দু এটাও কি জানা জিনিস, আমার জানা আছে আগে থেকে। তাহলে এটা কিভাবে করা যায় কিনা, যে আমি একটা সমান্তরাল লাইন টানলাম আর এখান থেকে একটা লাইন টেনে দিলাম, এটা যদি থিটা কোণ হয় তাহলে এটাও কত, অবশ্যই থিটা কোণ অ্যাঙ্গেল হবে, হবে কিনা, অবশ্যই হবে। আমি নাম দেই, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা কত বিন্দু, সি বিন্দু। তাহলে এ বি সি কি একটা সমকোণী ত্রিভুজ না, এখান থেকে কি বলা যাবে, ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, তাহলে বিসি বাই কত, এবি না। এখানে বিসি এ মানটা কত, বিসি এটা হচ্ছে ও দিতে পারি, এটা এল দিই, হ্যাঁ এল দিই। তাহলে এখান থেকে বিসি সমান কি বলা যায়, এল সি মাইনাস
এলসি মাইনাস বিএল না, এলসি কতটা পুরোটাই না, ও ওয়াই না, এলসি মানে কত ওয়াই মাইনাস বিএল এইটুকু কত এও না, এও আবার কত, এই যে সি না, স্মল সি, এই যে দিয়ে দিলাম সি, তাহলে বিসি মানটা কত ওয়াই মাইনাস সি, উপরে থাকবে হচ্ছে ওয়াই মাইনাস সি, আর এ বি এই পরিমাণটা কত এ বি ও এল এর সমান, এ বি আর ও এল সমান না, এটা কত এক্স পরিমাণ না, নিচে থাকবে কত এক্স, তাহলে এখান থেকে ওয়াই মাইনাস সি ইকুয়াল এক্স ট্যান থিটা লেখা যায়, ট্যান থিটা এর মানটা কত এম না, তাহলে কি থাকে এম এক্স থাকে, সুতরাং ওয়াই ইকুয়াল কি থাকবে এম এক্স প্লাস সি, তাহলে কোনো একটা কি দেওয়া থাকলে ছেদাংশ, ওয়াই অক্ষের ছেদাংশ, এখানে কিন্তু অবশ্যই সি হবে কি ওয়াই অক্ষের ছেদাংশ, এবং তার যে ঢাল দেওয়া থাকে সেখান থেকে সমীকরণটা কেমন বের করতে হয় ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি দিয়ে। তো এখানে শুধুমাত্র সি এর মান যে পজিটিভ হবে এমন না, এটা নেগেটিভ দিকেও থাকতে পারে, যেমন হতে পারে এরকম যে আমি বললাম কোনো একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং ওয়াই অক্ষের যে ছেদাংশ সেই পরিমাণটা হচ্ছে -1, সুতরাং এটা ওয়াই অক্ষের নিচের দিকে ছেদ করে চলে গেছে, তাহলে ওর সমীকরণটা কিভাবে বের করো, আমরা কি জানি ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, তাই না, তাহলে ওয়াই ইকুয়াল এম মানে কত ট্যান থিটা, এক্স প্লাস কত সি, এখানে ওয়াই ইকুয়াল ট্যান থিটা মানে কত ট্যান 30, তাহলে ট্যান 30 ইন্টু এক্স, সি কত -1, ট্যান 30 এর মান কত 1/√3 না, তার মানে ওয়াই ইকুয়াল x/√3 - 1, এটা হবে আমাদের কি নির্ণেয় সরলরেখা সমীকরণ। হ্যাঁ, √3 দিয়ে গুণ করলে ভালো দেখাবে যে √3 ওয়াই ইকুয়াল x - 1 আর কি, এটাই আমাদের কি এই সরলরেখাটার সমীকরণ। ঠিক আছে, এবার চলে যাই, আমাদের ধরলাম ঢাল দেওয়া আছে, একটু নিচে দিই, কি দেওয়া আছে, এবার ঢাল দেওয়া আছে এবং নির্দিষ্ট বিন্দুগামী বলা আছে। এবার হচ্ছে ঢাল ধরলাম এম দেওয়া আছে এবং এবং নির্দিষ্ট একটা বিন্দুগামী রেখার সমীকরণ, নির্দিষ্ট এই নির্দিষ্ট একটা বিন্দুগামী, অর্থাৎ আমার ঢালটা নন এটা দেওয়া আছে, ধরো যে 3 4 5 6 কিছু একটা, এবং নির্দিষ্ট বিন্দুগামী যেমন 2 3 বিন্দুগামী, সেই সরলরেখাটার সমীকরণ বের করো। তার নির্দিষ্ট বিন্দুগামী বলতে হইতে পারে এরকম না, নির্দিষ্ট বিন্দুগামী x1 কি y1, যদি এরকম হয় তাহলে সেই সরলরেখাটার সমীকরণ কিভাবে বের করো। তো খেয়াল করি যে ধরলাম একটা সরলরেখা ঠিক এইরকম আছে, এরকম হতে পারে না, এরকম এর ঢাল কত এম ঢাল দেওয়া আছে, আর নির্দিষ্ট বিন্দুগামী সেই বিন্দুটা যে কোনো জায়গায় থাকতে পারে ইচ্ছা মতো, ধরলাম এখানে আছে x1 কত y1। তো আমাদের সমীকরণ বের করার জন্য কি করতে হবে, এক্স এবং ওয়াই নিতে হবে না, চলক নেওয়া লাগবে না। তো ধরলাম ঠিক এই পয়েন্টে একটা চলক আছে এক্স ওয়াই বিন্দু, যে বিন্দুটা আসলে এই সরলরেখার লাইন প্রত্যেকটা বিন্দুকে প্রকাশ করতেছে এক্স কত ওয়াই, তাহলে এই সরলরেখাটার আমরা ঢাল কি বলতে পারি, এই যে থিটা না ট্যান থিটা, এটা যদি থিটা হয় অর্থাৎ এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে যে কোনো পূর্ণ করে ঢাল নেওয়ার থিটা, তাহলে ট্যান থিটা সমান ট্যান থিটা, এটা কি ঢালের মান ট্যান থিটা, এই মানটা আবার কত এম না, এম ইকুয়াল কত ট্যান থিটা, তাহলে এই যে ত্রিভুজ থেকে ট্যান থিটা সমান কি বলা যায় লম্ব বাই কত ভূমি না, এটা তো বারবার দেখালাম, তো লম্ব কি থাকবে y - y1, লম্ব থাকবে কত y - y1 নিচে, আর ভূমি কি থাকবে x - x1, x মাইনাস কত x1, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে m ইকুয়াল y - y1 বাই x - x1, তাহলে এখান থেকে y - y1 ইকুয়াল m ইন্টু x - x1 থাকবে। এটাই হচ্ছে আমাদের কি ঢাল এবং নির্দিষ্ট একটা বিন্দু দেওয়া থাকলে সেই সরলরেখার সমীকরণ বের করার পদ্ধতি। যেমন এখন থাকতে পারে যে ধরলাম আমাদের দেওয়া আছে ঢাল 3, কিংবা ঢাল ধরলাম -3, এবং এবং কি ধরলাম যে কত 5, -7 বিন্দুগামী, এত কি বিন্দুগামী, তাহলে এই সরলরেখাটার সমীকরণ কিভাবে বের করতে হবে একটু বের করে দেখাও, কি হবে y - y1, এখানে y - y1 কত -7, তাহলে -7 y - y1 ইকুয়াল m ইন্টু -3 ইন্টু x - x1, x1 কত 5, তাহলে এখান থেকে y + 7 ইকুয়াল -3x প্লাস 3 5 15, সুতরাং সবাই পাশে আনলে 3x প্লাস y ইকুয়াল 15 থেকে 7 বাদ কি থাকে 5 আর 3 8 থাকবে। এটাই হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ বের করার পদ্ধতি, ঢাল এবং একটা নির্দিষ্ট বিন্দুগামী দেওয়া থাকলে। এবার চলে যাই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এবার হচ্ছে কি দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, তাহলে দুই বিন্দুগামী না, দুই বিন্দু দুটো নাম দিই x1 এবং y1 কমা x2 কত y2। তো এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, দুই বিন্দুগামী রেখার সমীকরণ, তাহলে দুইটা নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকে তাহলে তাদের সমীকরণটা কিভাবে বের করতে হয় একটু দেখে আসি। প্রথমে এই দুইটা বিন্দু আমি
কি বললাম, এক্স অক্ষে, সরি অক্ষরেখাতে আঁকাই ফেলি। তো ধরলাম একটা বিন্দু আছে এখানে x1, y1, আরেকটা আছে কোথায়, এই যে এখানে x2, কত y2। এটা তোমার দেওয়া থাকবে 2, 3, 4, 5 এরকম দেওয়া থাকবে। এটা চলক ধরে নেওয়া লাগবে না আমাদের সমীকরণটা বের করার জন্য। ধরলাম একটা বিন্দু আছে এখানে এক্স কমা কত ওয়াই, এটা আমাদের একটা কি চলক, তাই না? তো এই যে লাইনে, আমি যে লাইনটা লিখলাম, এই যে একটা সরলরেখা সমীকরণ বানাইছি, মানে সরলরেখা যে বানাইছি, সেই সরলরেখাটার ঢাল সবসময় একই রকম থাকবে না। এই সরলরেখার ঢাল, এই সরলরেখার ঢাল সবসময় কি থাকবে, একই থাকবে, কারণ ও তো সবসময় থিটা কোণই তো উৎপন্ন করবে। তাহলে আমি যদি বলি যে এক্স কমা ওয়াই এবং x1, y1 বিন্দুগামী রেখার ঢাল, বিন্দুগামী বিন্দুগামী রেখার ঢালটা কি হবে একটু বের করে দেখাও। ঢাল কত বের করো, কি হবে? y-y1/x-x1, এটুকুই তো নাকি? এই দুই বিন্দুগামী সরলরেখার ঢাল বের করলাম। আবার যদি বলি যে x1 এবং x1 y1 এবং x2 y2 বিন্দুগামী রেখার ঢালটা একটু বের করে দেখাও, সেটা কত হবে? x1 y1 কমা x2 y2 বিন্দুগামী রেখার ঢাল এবার কি থাকবে? কোটি দ্বয়ের অন্তর উপরে, তাহলে y1 - y2 ডিভাইডেড বাই x1 মাইনাস কি থাকবে, x2 না? তাহলে এবার খেয়াল করি, যেহেতু সরলরেখাটা নির্দিষ্ট এবং ওই সরলরেখা তো সবসময় কি করে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সেই থিটা অ্যাঙ্গেলে তো কোণ উৎপন্ন করে, এটা তো চেঞ্জ হবে না, তাই না? সুতরাং আমরা যেখানে ঢাল বের করি না কেন, সবসময় কি থাকবে, একই রকম থাকবে। একটা নির্দিষ্ট লাইনে যে কোনো দুইটা বিন্দু ঢাল বের করলে কি থাকবে, সমান থাকবে। সুতরাং এই ঢাল এবং এই ঢাল কি অবশ্যই সমান হওয়াই লাগবে এটা। তাহলে এখন এখান থেকে কি বলতে পারি যে y-y1/x-x1 ইকুয়াল y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2। এটাকে একটু সাজা লেখা যাইতে পারে যে x-x1/x1 - x2 ইকুয়াল y-y1/y1 - y2। তাহলে দুটা নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকলে সেই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ ঠিক এভাবে বের করতে হয়। x-x1/x1 - x2 y-y1/y1 - y2। যেখানে আমরা x1 এবং y1 ইচ্ছা মতো একটা বিন্দু ধরে নিলেই হবে, কোনো অসুবিধা নেই, সমীকরণটা ঠিক একই রকম আসবে। তাই বললাম কি যে 3, 5 এবং -2, 3 বিন্দুগামী সরলরেখাটা সমীকরণ বের করে দেখাও। কি হবে, x-x1 কি ধরবো, 3ই ধরি, সমস্যা নাই তো, 3 ধরলাম, ডিভাইডেড বাই 3, অর্থাৎ x1 - x2 এটা আছে x2, তাহলে 3 মাইনাস মাইনাস 2 প্লাস 2 হয়ে যাবে ইকুয়াল y-y1 বলতে কত, 5, নিচে কত 5 মাইনাস y1 - y2 কত, 3। এটা এইভাবে করলেও হবে, অথবা কারো যদি মনে চায় যে এটাকে x1 y1 ধরবো তারপরেও হবে, সমীকরণটা কি আসবে, একই রকম আসবে। আচ্ছা আরেকটা কথা বলি, সেটা হলো y = mx + c তে, এখানে না, অর্থাৎ এই ম্যাথে, এই যে এই ম্যাথে যদি কোনো একটা সরলরেখার সমীকরণ এরকম আকারে আসে, অর্থাৎ y = mx আকারে আসে, c নাই, c নাই বলতে কত, c এর মানটা 0, অর্থাৎ ওই সরলরেখাটা কি মূল বিন্দুগামী হয়ে গেছে না? মূল বিন্দুতে y ও 0, x ও 0, অর্থাৎ ওটা কি x অক্ষের y অক্ষের ছেদাংশ কত, 0। তাহলে y = mx আকারে সরলরেখা যদি পাওয়া যায়, বলবো কি যে এটা আসলে মূল বিন্দুগামী রেখা, এটা কি মূল বিন্দুগামী রেখার একটা সমীকরণ। তাহলে যদি বলে যে ঢাল দেওয়া আছে এবং মূল বিন্দুগামী, তাহলে কি করবো, y = mx, কাজ শেষ। এম এর জায়গায় ঢাল বসা দিলে কি হয়ে যাবে, সরলরেখার সমীকরণটা বের হয়ে যাবে। এবার আসি, সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটা সমীকরণ আছে আর আমাদের, গুরুত্বপূর্ণ বলতে এটা একটা, আর না, এটা এটা ভালো বলতে গুরুত্বপূর্ণ আর কি। এটা কি বলতেছে যে এক্স অক্ষ এবং এক্স অক্ষ ও ওয়াই অক্ষ হতে এ এবং বি নাম দেই, এটা ভালো হয় সবচেয়ে, যে এ ও বি পরিমাণ কর্তনকারী রেখার সমীকরণ। কর্তনকারী কি রেখা, মানে কোন একটা রেখা কি করে, এক্স অক্ষ হইতে এ পরিমাণ এবং ওয়াই অক্ষ হইতে বি পরিমাণ অংশ কেটে নেয়, তাহলে সেই সরলরেখাটার সমীকরণ কিভাবে, মানে কি হবে সেটা কি করো, বের করে দেখাও। তো আমি এক কাজ করি, এটা হচ্ছে অক্ষে আঁকাই, গ্রাফে আঁকাই ফেলি। তো এই একটা কি আমাদের সরলরেখা, ঠিক আছে? তো এই সরলরেখাটা কি করে, যে এক্স অক্ষ থেকে এ পরিমাণ অংশ কেটে নেয় এবং ওয়াই অক্ষ থেকে ওয়াই বি পরিমাণ অংশ কি করে, কেটে নেয়। তাহলে মূলবিন্দু হইতে এই সরলরেখাটা এক্স অক্ষে যেই পয়েন্টে টাচ করে, সেই পয়েন্টটাকে কি বলতে পারবো আমরা, a,0 না? এবং ওয়াই অক্ষ হইতে যেহেতু বি পরিমাণ অংশ কেটে নেয়, তাহলে এই পয়েন্টের নাম দিতে পারি কি, 0, b না? এবার দুইটা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ কিভাবে বের করতে হয়, x - x1 কি ধরবো, এ ধরি,
ডিভাইডেড বাই x1 মাইনাস x2 অর্থাৎ a মাইনাস কত 0 ইকুয়াল y মাইনাস y1। এবার কিন্তু y1 0 হবে, b না, কারণ আমরা x1 কি ধরছি, a ধরে নিছি। সুতরাং y মাইনাস 0 ডিভাইডেড বাই 0 মাইনাস কি থাকবে, b থাকবে। এখানে দেখি কি করা যায় এবার। এক কাজ করি, গুণ করে দিই, হ্যাঁ। তাহলে এখানে মাইনাস বি দিয়ে গুণ করবো এখানে, তাহলে মাইনাস বি এক্স মাইনাসে মাইনাসে প্লাস এ বি ইকুয়াল, এখানে কি হবে, এ ওয়াই না, এ ওয়াই। তাহলে এটা এভাবে লেখা যায় কিনা, যে বি এক্স এর পাশে গেলে তাহলে বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল এ বি, উভয় দিকে আমরা এ বি দিয়ে ভাগ করতে পারি না, তাহলে বি এক্স বাই এ বি থাকবে প্লাস এ ওয়াই বাই এ বি থাকবে ইকুয়াল 1 থাকবে এ বি দিয়ে ভাগ করলে। তার মানে বি বি কাটা, এক্স বাই কি থাকে, এ থাকে, প্লাস ওয়াই বাই বি থাকে ইকুয়াল কত 1। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন কিন্তু, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল কত 1, যেখানে এ হচ্ছে এক্স অক্ষ হইতে কতটুকু অংশ কি করে, ছেদ করে, বি হচ্ছে ওয়াই অক্ষ হইতে কতটুকু অংশ কি করে, ছেদ করে, সেটার পরিমাণ। যেমন যদি বলি একটা সরলরেখা এরকম আছে, যে রেখাটা কি করে, যে ওয়াই অক্ষে 3 বিন্দু দিয়ে যায়, বা ওয়াই অক্ষ হইতে 3 পরিমাণ অংশ কেটে নেয়, এবং এক্স অক্ষ হইতে মাইনাস মাইনাস 2 পরিমাণ ধরলাম, -2 পরিমাণ অংশ কি করে নেয়, কেটে নেয়। তাহলে এই যে সরলরেখাটা সমীকরণ বের করো, কি হবে, এক্স বাই -2 প্লাস ওয়াই বাই 3 ইকুয়াল 1। কাজ শেষ, এটাই, এইটুকুই আমাদের কি উত্তর। তো এইটার হেল্প নিয়ে কিন্তু আমরা কোনো একটা সরলরেখা খুব ইজিলি কি করতে পারি, গ্রাফে অঙ্কন করতে পারি। কিভাবে, একটা সরলরেখা লিখতেছি আমি, যে 4x মাইনাস 3y ইকুয়াল কত 12। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে x এবং y এর সহগ কিন্তু 1, এবং এখানে অবশ্যই প্লাস দেওয়া লাগবে, এপাশে অবশ্যই 1 রাখতে হবে, এবং বাকি সমস্ত মাইনাস প্লাস সমস্ত কিছু কার মান হবে, a এবং b এর মানের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এখানে a এবং b মান কিন্তু কি পরিবর্তনশীল, এক্স ওয়াই, অর্থাৎ পুরো সমীকরণটা দেখতে এরকমই রাখতে হবে। আমি এক কাজ করি, এটাকে এরকম ফরম্যাটে বানাবো। তাহলে কি করতে হবে, 12 দিয়ে ভাগ করতে হবে না, তাহলে 12 দিয়ে ভাগ করলে এখানে কি থাকবে, এক্স বাই 3 থাকবে, খেয়াল করি, এখানে -3y বাই -y/4 থাকবে ইকুয়াল 1 থাকবে। এখানে মাইনাস রাখা যাবে না বলছিলাম একটু আগে, তাহলে কি করবো, মাইনাসটা নিচে পার করে দিল, তাহলে x/3 প্লাস y/, এই যে -4 ইকুয়াল কি থাকবে 1। এবার আমরা এই সরলরেখাটা খুব ইজিলি কি করতে পারি, গ্রাফে বসাইতে পারি। কিভাবে দেখি, এক্স এর নিচে কত আছে, 3 আছে না, তাহলে এর মান কত 3, অর্থাৎ এই সরলরেখাটা এক্স অক্ষ হয়তো 3 পরিমাণ অংশ কেটে নেয়, ঠিক এই পরিমাণ ধরলাম, এটা কত 3 পরিমাণ। আর ওয়াই অক্ষ হইতে -4 পরিমাণ, তাহলে নিচের দিকে কিন্তু এটা, এই যে -4 পরিমাণ ধরলাম, যে এইটুকু কতটুকু, -4 পরিমাণ। তাহলে এই পয়েন্ট এবং এই পয়েন্ট আমরা কি করে দেবো, যোগ করে দেবো, যোগ করে দিলে যেটা পাবো সেটাই কি সরলরেখার সমীকরণ দেখতে লাগবে আর কি। সরলরেখাটা দেখতে হবে এরকম, অর্থাৎ এই সরলরেখাটা আমরা কি করলাম, গ্রাফে প্রকাশ করে ফেললাম। তাহলে এইভাবে কিন্তু খুব সহজে কি করা যেতে পারে, কোনো একটা সরলরেখাকে গ্রাফে আঁকানো যেতে পারে। তাহলে এখান থেকে কিন্তু আরেকটা জিনিস বলা যায়, যে যদি বলে কোনো একটা সরলরেখা এক্স এবং ওয়াই এর সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত নির্ণয় করো। কোন একটা সরলরেখা এক্স এবং ওয়াই এর সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফলটা কত নির্ণয় করো, অর্থাৎ আমাদের এই যে ত্রিভুজটা সেটা নির্ণয় করো। কি করব, আমরা এখানে তাকাইতে হয় যে এটা এ এবং বি না, তার মানে কি হাফ এ বি না, কিন্তু এখানে পজিটিভ মানটা নেওয়া লাগবে। তো আমরা সবাই যে কাজটা করবো সেটা হচ্ছে সরলরেখাটা এরকম প্রকাশ করব, কোনো চিত্র আঁকানোর দরকার নাই। এইটা এবং এটা গুণ করে দেবো, একদম সরাসরি গুণ করে দেবো, 3 4 12, তাকে 2 দিয়ে ভাগ করে দেবো, কত 6 না, এই 6 হবে কত উত্তর। এটা তাড়াতাড়ি করার জন্য আর কি, এটা আসলে এমসিকিউতে আসবে, আর বেশি কিছু আসবে না। এরপরে চলে যাই পরবর্তী টাইপে, আমরা 6 নাম্বার দিই এটাকে, এটা বাংলা লেখা লাগবে, আমি বই দেখে দেখে লিখতেছি। লম্ব আকার সমীকরণ, মানে নাম দিছি আর কি, যে লম্ব আকার সমীকরণ, আমি নাম দিই লম্ব আকার সমীকরণ। এটা অতটা গুরুত্বপূর্ণ না লম্ব আকার সমীকরণ, তবে পরীক্ষায় আসতে পারে, আসলে কিছু করার নাই, এমসিকিউতে আসতে পারে। তো এটা কি বলতেছে, যে মূল বিন্দু হইতে, আমি সংক্ষেপে লিখি, যে মূল বিন্দু হতে কোন রেখার লম্ব দূরত্ব পি, এবং সেই লম্ব দূরত্বটি, এবং সেই লম্বটি দিয়ে, তাহলেই হবে, সেই লম্বটি এক্স অক্ষের ধনাত্মক এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে। তাহলে এই যে মূলবিন্দু হইতে কোনো রেখার লম্ব দূরত্ব, এই কোনো রেখার সমীকরণটা বের করতে হবে। মূলবিন্দু হতে কোনো সরলরেখা বা কোনো রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি, এবং সেই অঙ্কিত লম্বটা রেখাটা না,
রেখা কিন্তু না, রেখা তো থিটা কোণ উৎপন্ন করবে আর কি, ঢাল ওটা বাদ। সেই লম্ব দূরত্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা অ্যাঙ্গেল উৎপন্ন করলে সেই কোনো রেখা বা কোনো সরলরেখা, সেই সরলরেখাটা সমীকরণ বের করতে হবে। সেই সরলরেখার সমীকরণ এরকম আসে, লিখে দেই এক্স কজ আলফা, বলতেছি তারপর ওয়াই সাইন আলফা ইকুয়াল কত পি। এটা দেখি কিভাবে কাজ করে এই জিনিসটা। তো ধরলাম যে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা কি অক্ষ এক্স অক্ষ, একটা সরলরেখা আছে ঠিক এরকম, এবং এই সরলরেখার উপরে মূলবিন্দু হইতে একটা অঙ্কিত লম্ব নাম দিলাম আমি এরকম। এটা কিন্তু এই কোণটা কত 90 ডিগ্রি এবং এই কোণটা কত 90 ডিগ্রি, এবং এই লম্বটা যে আঁকাইলাম এই লম্বটা সেটা দৈর্ঘ্য কতটুকু পরিমাণ পি পরিমাণ। নাম দিই আমি, এটা দিই ও, এটা দিই এ, এটা দিই বি, এটা দিই কত সি। তাহলে এখানে কিন্তু কোণ ও এ বি এবং কোণ ও এ সি পরস্পর এবং একই পরিমাণ না, 90 ডিগ্রি, দুটাই কি 90 ডিগ্রি, অর্থাৎ দুটাই সমকোণী ত্রিভুজ। এবং এই লম্বটা অর্থাৎ ও এ লম্বটা পি পরিমাণ দৈর্ঘ্য লম্বটা ও কি করে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা পরিমাণ কোণ উৎপন্ন করে। তাহলে আমরা যদি এক কাজ করতে পারি কোনোভাবে এই ও বি এর পরিমাণ এই পরিমাণটা বের করতে পারি এবং ও সি এই পরিমাণটা বের করতে পারি, তাহলে কি সরলরেখার সমীকরণ বের করা যাবে না? কিভাবে? এই যে এক্স বাই, একটু শিখে আসলাম, এক্স বাই ও বি, এক্স অক্ষ হইতে কতটুকু পরিমাণ কেটে নেয়, এবং ওয়াই বাই ওয়াই অক্ষ হইতে কতটুকু পরিমাণ কেটে নেয় ও সি ইকুয়াল 1 না? এটাই তো কোনো একটা সরলরেখার সমীকরণ বের করার পদ্ধতি, তাই না? তাহলে আমরা এখান থেকে ও এ বি এই সমকোণী ত্রিভুজে কি বলতে পারি, ও এ বি আমার লাগবে ও বি দেওয়া আছে ও এ, আমার লাগবে ও বি দেওয়া আছে ও এ, অর্থাৎ কি দেওয়া আছে এখানে, এটা যদি 90 ডিগ্রি হয় এটা ভূমি না, লম্ব দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, কজ আসবে না? তাহলে কজ আলফা সমান কি বলা যায়, সরি ভূমি তো এটা না, ও এ না, ভূমি তো ওই, তাহলে ভূমি বাই অতিভুজ অর্থাৎ ও এ বাই ও বি থাকবে আর কি, ও এ বাই ও বি থাকবে। তাহলে এখান থেকে জাস্ট ও বি এর মানটা কি থাকবে, ও এ বাই কজ আলফা, ও এ কত পি না, তাহলে পি বাই কজ আলফা থাকবে। এবং একইভাবে আমরা ওসি বের করতে পারি কিভাবে, সাইন আলফা ইকুয়াল, আচ্ছা এটা যদি আলফা হয় এভাবে না করি, এভাবে না করি, যদি এই কোণটা কত হয় আলফা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত 90 মাইনাস আলফা না, 90 মাইনাস কত আলফা, যেহেতু এটা পরস্পর 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি না, সুতরাং এটা কি 90 মাইনাস আলফা। তাহলে এই ত্রিভুজ থেকে কি বলা যাবে, কস 90 মাইনাস আলফা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, ভূমি কত ওসি, অতিভুজ কত ওই। তাহলে এখান থেকে কস 90 মাইনাস আলফা কি সাইন আলফা, তাহলে শুধুমাত্র ও এ এ মানটা কত ওসি বাই ওসি মানটা কত পি না, তাহলে পি বাই সাইন আলফা। এই মানগুলো একটু বসাই এখানে, তাহলে এক্স বাই ও বি কত পাইলাম, পি বাই কজ আলফা, প্লাস ওয়াই বাই ওসি কত পাইছি, আহ, এখানে ওসি লিখছি না, এটা ও এ ক্যান্সার, এটা ওসি পরিমাণ। ও আচ্ছা এখানে ভুল করেছে, এই যে এখানে এখানে ও এ বাই ওসি থাকতো আর কি, তাই তো বলি এরকম লাগে কেন, এখানে হচ্ছে ও এ বাই ওসি থাকতো আর কি। তাহলে এখানে যদি আমরা ওসি বের করতে চাই, ওসি বের করতে চাই, ও এ বাই সাইন আলফা থাকবে আর কি, পি বাই সাইন আলফা, এবার ঠিক আছে। তাহলে ওসির মানটা কত, পি বাই কত সাইন আলফা না, পি বাই সাইন আলফা ইকুয়াল কত 1। তো এখানে আমরা এই যে পি আছে না পি, এটাকে এই পাশে পার করে দিতে পারি, তাহলে সাইন আলফা ওয়াই এর সাথে গুণ হবে, কজ আলফা এক্স এর সাথে গুণ হবে, তার মানে সব হিসাব টিসাব করলে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল কি থাকবে, পি থাকবে। এই হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ বের করার পদ্ধতি। ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে দেখাই আমি, যে ধরলাম একটা সরলরেখা আছে এরকম, এবং ওই সরলরেখার উপর মূল বিন্দু হইতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2 একক পরিমাণ, এবং ও কি করে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এক্স অক্ষের সাথে। তাহলে তার সমীকরণ কি থাকবে, এক্স কজ আলফা অর্থাৎ এক্স কজ 60 প্লাস ওয়াই সাইন 60 ইকুয়াল টু, এখান থেকে খুব ইজিলি কি করা যাবে, কোন একটা সরলরেখার সমীকরণ বের করা যাবে। এটা যখন অধ্যয়নের ম্যাথগুলো করবো না তখন দরকার হবে। এরপরে আসি আমাদের পরবর্তী 8 নাম্বার যে টাইপটা, তো দূরত্ব আঁকার সমীকরণ। এই সমীকরণটা আমাদের আসলে দরকার নাই, আমি চ্যাপ্টারে কোনোদিনও লাগে নাই, আমিও করে দেখি না কোনোদিন, হয় লাগে নাই। তবে এটা একটা অনুসিদ্ধান্ত আছে, এই 8 নাম্বার টাইপের একটা অনুসিদ্ধান্ত আছে, যে অনুসিদ্ধান্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা না শিখলে কিন্তু খবর আছে সামনের দিন, কনিকে কিংবা হ্যাঁ কনিকে, বিশেষ করে কনিকে সবচেয়ে বেশি লাগে এই জিনিসটা। তো এখানে হচ্ছে 10-15টা স্টার দিয়ে রাখতে পারো, কারণ এটা খুবই দরকারি জিনিস একটা। 8 নাম্বার টাইপে আসি। তো এই টাইপে কি বলতেছে যে যদি কোনো একটা সরলরেখার উপরে নির্দিষ্ট একটা বিন্দু থাকে ঠিক এই পরিমাণ, এখানে একটা বিন্দু আছে, হ্যাঁ, তো কোনো একটা সরলরেখার উপরে একটা বিন্দু আছে, তো ওই বিন্দু হইতে নির্দিষ্ট পরিমাণ দূরত্বে এই সরলরেখার উপরেই একটা বিন্দু আছে, আছে কিনা, অবশ্যই আছে। এটা শুধু যে ডান দিকে থাকবে এমন কিন্তু না, এটা কিন্তু বাঁ দিকেও থাকতে পারে, এইখানে কি থাকতে পারে না। তাহলে এই বিন্দু এবং এই বিন্দুর স্থানাঙ্কটা কিভাবে বের করতে হয়, এটাই হচ্ছে আমাদের এখানে মূল ধারণা আর কি। তাহলে আমাদের কাজটা কি, যে কোনো একটা সরলরেখার উপরে নির্দিষ্ট একটা বিন্দু হইতে নির্দিষ্ট পরিমাণ দূরত্বে দুইটা বিন্দু আছে, সেই দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করা।
তবে আমি এখানে জাস্ট সূত্রটা দেখে দেবো আমি, কারণ এটা হলে হয়ে যাবে, কারণ আর কিছু দরকার নাই। সূত্রটা খুব ভালো মতো মনে রাখতে হবে, আর মনে রাখা খুব সহজ, একবার আয়ত্ত আনলেই হয়ে যাবে, খুব কঠিন একটা না। তার আগে কিছু জিনিস বলি আমি, যে ধরলাম একটা লাইন আছে এরকম, একটা সরলরেখা, হ্যাঁ একটা সরলরেখা দেওয়া আছে। তো এই সরলরেখার ঢাল কিন্তু, যে আমি যদি থিটা দেই, ঢাল কত, ট্যান থিটা না, ট্যান থিটা। এখানে থিটা কি সূক্ষ্মকোণ না, এখানে থিটা অবশ্যই সূক্ষ্মকোণ, তার মানে ট্যান থিটার মানটা কি থাকবে, পজিটিভ না? ট্যান থিটার মানটা কি পজিটিভ থাকবে, এটা আমরা গ্রেটার দেন জিরো বলতে পারি। ট্যান থিটার মানটা কি গ্রেটার দেন জিরো, কখন, যখন থিটার মানটা সূক্ষ্মকোণ অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত, তখন একমাত্র কি বলতে পারবো, এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে। তা আমি যদি বলি যে ঠিক এই পজিশনে একটা বিন্দু আছে, এখানে একটা কি আছে, বিন্দু আছে, আমি নাম দিই x1, y1, এবং এই পয়েন্টে একটা বিন্দু আছে, এটা হচ্ছে x2, y2, এবং এখানে একটা পয়েন্ট আছে x3, y3। যদি বলা হয় যে এখানে x1 বড় নাকি x2 বড়, অর্থাৎ এই পয়েন্টের ভুজ বড় নাকি এই পয়েন্টের ভুজ বড়, এখানে তো ইজিলি বোঝা যাচ্ছে যে x2 গ্রেটার দেন x1, এবং একই সাথে y2 গ্রেটার দেন y1 না, y2 গ্রেটার দেন কত, y1। তাহলে কোনো একটা বিন্দুর উপরের দিকে যদি আরেকটা বিন্দু থাকে, সেই বিন্দুর ভুজ এবং কোটি উভয় নিচের বিন্দু থেকে কি হয়, বেশি হয়। ঠিক আছে, নিচের বিন্দু থেকে কি হয়, বেশি হয়। এবং x3, y3 এর বেলায় এবারে কিন্তু x3 এটা কিন্তু লেস দেন x1, y3 লেস দেন কত, y1। এবারে ভুজ এবং কোটি কিন্তু উভয় কি ছোট, ভুজ এবং কোটি উভয় কি ছোট। এটা কখন হবে, যখন ঢালের মানটা পজিটিভ, তখন একমাত্র হবে এটা। যখন ঢাল পজিটিভ, তখন নির্দিষ্ট একটা বিন্দুর উপরের দিকে কোনো বিন্দুর ভুজ এবং কোটি উভয়ই বেশি, এবং নিচের দিকে কোনো একটা বিন্দুর ভুজ এবং কোটি উভয়ই কি কম। এবার যদি এরকম হয় যে ঢাল এবার পজিটিভ না, ঢাল কি পজিটিভ না, এবারে কোন একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করি, এবার ট্যান থিটা লেস দেন কি আসবে, জিরো আসবে। যেমন ট্যান 120, ট্যান 150, ট্যান 130, প্রত্যেক ক্ষেত্রে আমার মানটা কিন্তু নেগেটিভ আসবে, অর্থাৎ নেগেটিভ ঢাল। যদি ঢাল নেগেটিভ হয় তখন কেমন হবে, ধরলাম এখানে একটা বিন্দু আছে x1, y1, উপরের দিকে একটা বিন্দু আছে x2, y2, নিচের দিকে একটা বিন্দু আছে x3, কত y3। খেয়াল করি এখানে, এখানে কিন্তু x1 এর থেকে x2 এর যে মানটা, x1 এর থেকে x2 এর মানটা কিন্তু ছোট। আমার যদি এখান থেকে এই পরিমাণ 2 পরিমাণ আসতে হয়, তাহলে এই পয়েন্টটা পাওয়ার জন্য আরো বেশি যাওয়া লাগবে না, অর্থাৎ আরো নেগেটিভ যাওয়া লাগবে না? আমি চিহ্ন সহ হিসাব করতেছি, তাহলে এখানে অবশ্যই অবশ্যই x2 এর মানটা x1 এর থেকে কি ছোট, কিন্তু y2 এর মানটা y1 এর থেকে বড়, y2 এর মানটা y1 এর থেকে কি বড়, এটা একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আমরা যদি এবার নিচেরটার ক্ষেত্রে আসি, x3 এর বেলায় এবারে কি থাকবে, x3 এর মানটা এবার কিন্তু x1 এর থেকে x3 এর মানটা বড়, অর্থাৎ আমি ডান দিকে যাওয়া লাগতেছে, ডান দিক যাই তারপর নিচে নামা লাগতেছে, তার মানে x3 গ্রেটার দেন x1, এবং y3 এর মানটা কিন্তু y1 এর থেকে কি ছোট। খেয়াল রাখি, y3 এর মানটা y1 এর থেকে কিন্তু কি ছোট, y3 এর মানটা y1 থেকে কি ছোট। তো এই দুইটা জিনিস যদি মাথায় ঢোকে, তাহলে আমাদের পরবর্তী বিন্দু দুটা বের করা খুব ইজি হবে আর কি, সূত্রটা মনে রাখতে খুব ইজি হবে। তাহলে কোনো একটা সরলরেখার ঢাল যদি কি হয়, নেগেটিভ হয়, তাহলে ওই সরলরেখার উপরস্থ কোনো একটা বিন্দু হইতে আমি যদি উপরের দিকে কোনো বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই, তাহলে তার ভুজটা কি হয়, ছোট হয়, কোটিটা বড় হয়। নিচের দিকে গেলে ভুজ বড় হয়, কোটি ছোট হয়, উল্টাটা আর কি। বড় একটা বড় হলে ছোট হয় অপরটা, এবং নিচের দিকে উল্টাটা হয়। আগের বার যখন ভুজ বড় ছিল, সরি ছোট ছিল, এবারে ভুজ বড় হয়ে গেছে, কোটি ছোট হয়ে গেছে। তো এই দুটো জিনিস একটু খেয়াল রাখতে হবে, তাহলে আমরা আমাদের এই বিন্দু দুইটা খুব ইজিলি মনে রাখতে পারি সূত্রগুলা। ঠিক আছে, এবার চলে যাই পরবর্তীতে, দেখি। তোর প্রথম সিনারি হচ্ছে ঢাল যদি কি হয়, পজিটিভ হয়। ঢাল কি হলে, পজিটিভ হইলে, এবং আমি একটা সরলরেখার সমীকরণ ধরলাম একদম আদর্শ আকারে, ax প্লাস by প্লাস কত c ইকুয়াল 0। এটা একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। এখানে এক্স এর সহগ বা ওয়াই এর সহগ থাকতেও পারে, নাও থাকতে পারে, এবং সি হচ্ছে কি আমাদের ধ্রুবক পদ বলা যায়। তো এই সরলরেখার উপরে একটা বিন্দু আছে এক্স ওয়াই, নাম দিলাম, এই সরলরেখার উপরস্থ কোনো একটা বিন্দু, এক্স ওয়াই না দিয়ে অন্য কিছু দিই, x1, y1 দিতে পারি। তো এই রেখার উপরস্থ, এই রেখার উপর x1, y1 হতে একটা বিন্দু y1 হতে
আর একক দূরত্বে এখানে আর এর মান দেওয়া থাকবে প্রশ্নে, x1 y1 দেওয়া থাকবে প্রশ্নে, এবং সরলরেখার সমীকরণটা দেওয়া থাকবে। শুধু হিসাব করে আমাদের বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারে, কিছুই না। তো আর একক দূরত্বে দুইটা বিন্দু পাওয়া যাবে। টোটাল কয়টা বিন্দু পাওয়া যাবে? দুইটা বিন্দু পাওয়া যাবে। আর একক দূরত্বে দুটি বিন্দুর স্থানাঙ্ক এখন বের করতে হবে। দুটি বিন্দুর স্থানাঙ্ক কেমন হবে একটু দেখে আসি। দুটি বিন্দুর স্থানাঙ্ক, এই দুটি বিন্দুর কত স্থানাঙ্ক, না দুটি বিন্দুর স্থানাঙ্ক। যদি ঢাল কি হয়? পজিটিভ হয়। তখন যদি ঢাল পজিটিভ হয়, আমি আবার আঁকাচ্ছি এখানে অক্ষে, আরো বুঝতে সুবিধা হবে। এটা একটা সরলরেখা। তো এই সরলরেখাটা সমীকরণ এক্স প্লাস বিওয়াই প্লাস সি, ঢাল পজিটিভ, এবং একটা বিন্দু আছে ধরলাম যে x1, y1, এবং আর একক দূরত্বে অর্থাৎ আর পরিমাণ দূরত্বে একটা বিন্দু আছে এইখানে, এবং আর পরিমাণ দূরত্বে আরেকটা বিন্দু আছে এইখানে, দূরে থাকবে। উভয়ের কত পরিমাণ? আর পরিমাণ, দুইটা বিন্দু আছে। একটা নাম দিলাম আমি x2, y2, আরেকটা নাম দিলাম আমি x3, কত y3। এটা পি কিউ এইচ কে দিয়ে বেশি ভালো হয় না? এটা হচ্ছে পি কিউ দেই, এটা হচ্ছে এইচ কে দিয়ে প্রকাশ করে দিই। তাহলে প্রথমে আমরা ওই এইচ কে যেটা আছে না উপরের দিকে, ওই বিন্দুটা বের করব। প্রথমে একটু এইচ কে বের করা যাক, দেখি কি আসে। তাহলে এইচ কে যখন বের করবো আমরা, সূত্রটা এমন থাকবে যে আমি যাচ্ছি কোন থেকে? x1 থেকে না? তাহলে x1 প্লাস, ঠিক আছে। তারপর নিচে, এই যে নিচে আমরা কি করব? এক্স এর এবং ওয়াই এর সহগ বর্গ করে যোগ করে দেবো, এবং তার রুট বের করবো। রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে। এটা গেলে ভুজ নির্ণয়ের সময়। আর কোটি নির্ণয়ের সময় একই কাজ, y1 প্লাস নিচে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এটা মূলত এই যে আমাদের ওই একটা ত্রিভুজ বানাইলে, ত্রিভুজ থাকে না, নির্দিষ্ট অ্যাঙ্গেল তৈরি করে থিটা, এখান থেকে কস থিটা এবং সাইন থিটার মানটাই মূলত এখান থেকে আসে। এটা খুব ইজিলি প্রমাণ করা যায়। তো প্রমাণ করে লাভ নেই, এটা জাস্ট আমাদের মূল যে লাইনটা, এটা মনে রাখতে হবে। প্রমাণ কেউ কোনোদিন চাইবে না। আমাদের মূল লাইন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই মনে রাখতে হবে সবসময়। আর উপরে এই জায়গাতে থাকবে হচ্ছে আর, এবং এখানে থাকবে কত, যে দূরত্ব আর। আর এই জায়গাতে আমরা যখন ভুজ বের করব, তখন ওয়াই সহগের মডুলাসটা নিব, অর্থাৎ মডুলাস বি নিব, এবং এখানে নিব এক্স এর সহগের মডুলাসটা। এইটুকুই কাজ, আর কিচ্ছু না। তার মানে আমাদের এখানে এক্স কে বিন্দুটা পাওয়ার জন্য x1 এবং y1 থেকে কিছুটা বাড়াইতে হবে। উপরের দিকে আছে না ভুজ এবং কোটিকে উভয় বেশি না, সেজন্য আমরা এখানেও প্লাস দিছি, এবং এখানেও কি দিছি? প্লাস দিছি। কারণটা আমি কিন্তু এই জন্যই একটু আগে দেখাইলাম, সরলরেখার ঢাল পজিটিভ হইলে উপরের দিকে বিন্দু পাওয়ার জন্য উভয় ক্ষেত্রে কি করতে হয়? প্লাস করতে হয়। এবার যদি আমরা অপর আরেকটা বিন্দু বের করতে চাই, পি কিউ বের করতে চাই, কি হবে? পি কমা কিউ, সবকিছু একই রকম, শুধু প্লাসের জায়গায় মাইনাস করে দেবো। প্লাসের জায়গায় কি করে দেবো? মাইনাস করে দেবো। আর কিচ্ছু কাজ না। আমি এই লাইনটা এখানে কপি করে নেই, একই কাজ। প্লাসের জায়গায় কি বসাই দেবো? শুধু মাইনাস বসাই দেবো, তাহলেই কাজ শেষ। এখানে শুধু কি করবো? মাইনাস বসাবো। এখানে কি করবো? মাইনাস বসাবো। আমাদের সব মান দেওয়া থাকবে, শুধুমাত্র দুটা বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলবো, আর কিচ্ছু না। ঠিক আছে। তো এটা গেল হচ্ছে ঢাল পজিটিভের ক্ষেত্রে। ঢাল পজিটিভের ক্ষেত্রে উপরের দিকে বিন্দু বের করার জন্য দুইবারই প্লাস করা লাগে, এবং নিচের দিকে বিন্দু বের করার জন্য মাইনাস করা লাগে। তো এখানে আসলে উপরের দিকে কোনটা নিচের দিকে কোনটা সেটা ইন্ডিকেট করার দরকার নাই। জাস্ট একবার প্লাস প্লাস করে দেবো, একবার মাইনাস মাইনাস করে দিলেই দুইটা নির্দিষ্ট বিন্দু আমরা পাই যাব। এবার যদি ঢাল নেগেটিভ হয় তখন কি হবে একটু দেখি। ঢাল নেগেটিভ হলে কি হবে? নিচের দিকে বসাই দেই। ঢাল কি হবে? নেগেটিভ না? ঢাল যদি কি হয়? নেগেটিভ হয়, তখন আমাদের সমীকরণ আগের মতো থাকবে, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0। এবার দেখতে কেমন হবে? ধরলাম ঠিক এইরকম আর কি, সরলরেখাটা দেখতে এরকম। একটা বিন্দু আছে এখানে, নির্দিষ্ট বিন্দু x1, y1 দেওয়া থাকবে প্রশ্নে এটা। উপরের দিকে আর পরিমাণ দূরত্বে একটা বিন্দু আছে এইচ কে, এবং এদিকে একটা বিন্দু আছে পি কিউ। অবশ্যই আর পরিমাণ দূরত্বে থাকবে। তো এইচ কে এবং পি কিউ বের করতে হবে। কি করব? প্রথমে এইচ কে বের করা যাক। হ্যাঁ, তো যেহেতু আমি এটা উপরের দিকে দিছি, সুতরাং একটু হিসাব টিসাব করে দেই। যেমন এখানে যদি আমরা x1 থেকে এইচ এর মানটা অবশ্যই কি হবে? ছোট হবে না? x1 থেকে এইচ এর মানটা ছোট হবে, সুতরাং বিয়োগ করতে হবে, x1 থেকে বিয়োগ করতে হবে। কিন্তু y1 থেকে যোগ করতে হবে, ভুজ পাওয়ার জন্য কি করতে হবে? y1 এর সাথে যোগ করতে হবে। এখানে কমা না, এটা টান দিলাম, এটা টান দিলাম। নিচে থাকবে কত? x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার। এখানেও ঠিক সেম, x এর সহগের স্কোয়ার, y এর সহগের কত? স্কোয়ার। এখানে থাকবে দূরত্বটা r পরিমাণ, এখানে বসবে y এর সহগের মডুলাস, এখানে x এর সহগের মডুলাস। এটা খেয়াল রাখতে হবে যে এখানে প্লাস মানটা নিব, মাইনাস সহগ কিন্তু না, মডুলাস মান বসাবো। এবং উল্টা পাল্টা হবে, এখানে বসবে y এর সহগ ভুজ বের করার সময়, সরি কোটি বের করার সময়, কোটি বের করার সময় x এর সহগ, আর ভুজ বের করার সময় y এর সহগ বসবে আর কি।
এটা গেলে হচ্ছে কি এস কমা কে বিন্দু, এবং আমরা যদি পি কিউ বের করতে চাই, খুবই সহজ কাজ, যেখানে মাইনাস ছিল সেটা প্লাস বানাই দাও, যেটা প্লাস ছিল সেটা মাইনাস বানাই দাও, আর কিচ্ছু করা লাগবে না। তাহলে এক্স ওয়ান প্লাস, আর এখানে কি ওয়াই ওয়ান মাইনাস করে দিলে আমরা কি পেয়ে যাবো, পি কিউ পেয়ে যাবো। তাহলে এখানে বি থাকবে, এখানে আর নিচে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো ম্যাথ করলে আরো ইজি হয়ে যায় বিষয়গুলা, যখন ম্যাথ করবো সামনের দিকে তখন চ্যাপ্টারে আসে আর কি। তাহলে ঢাল নেগেটিভের ক্ষেত্রে, ঢাল নেগেটিভের ক্ষেত্রে আমরা যদি ভুজটা যোগ করি এবং কোটিটা বিয়োগ করি একটা বিন্দু পাই, এবং উল্টাভাবে ভুজ যদি যোগ করি এবং কোটি বিয়োগ করি তাহলে আরেকটা বিন্দু পাই। এইভাবেই দুটা বিন্দু বের করার পদ্ধতি। তো এই চ্যাপ্টারে মোটামুটি আমাদের আলোচনার মধ্যে এইটুকু ছিল, আর তেমন কিছু নাই। তো সামনে যদি আর কিছু দরকার পড়ে আমি হচ্ছে ম্যাথ করানোর সময় বলে দিব, সমস্যা নাই। আপাতত আমরা অনুশীলনে যাই, ঠিক আছে? দেখি চ্যাপ্টারে অল্প কিছু ম্যাথ তুলে রাখছি আমি এখানে, এটা করে দিই আজকে। প্রথমটা, একের এ নাম্বারটা দেখি কি বলা আছে এখানে, যে দুটো বিন্দু দেওয়া আছে 3, -4 এবং 4, -5, বিন্দুগামী সরলরেখার ঢাল চাইছে 3, -4, এখানে কত 4, -5। তো ধরলাম এটা হচ্ছে কত x1, y1 বিন্দু, এটা হচ্ছে x2, y2 বিন্দু। তাহলে নির্দিষ্ট দুটো বিন্দুগামী সরলরেখার ঢাল কেমন বের করতে হয়, কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর, y2 - y1 বাই x2 - x1। এটা একভাবে বিয়োগ করলেই হয়েছে, সমস্যা নাই। y2 কত -5, তাহলে -5 মাইনাস কত y1 কত -4, তাহলে -4 নিচে x2 কত 4 মাইনাস কত x1 3, তাহলে উপরে -5 প্লাস 4, নিচে 4 থেকে 3 বাদ থাকে কত 1 থাকে, উপরে -1 নিচে 1 থাকে কত -1 না। তাহলে এটাই আমার কি নির্ণেয় ঢালের পরিমাণ। এর পরের ম্যাথে আসি, দেখি কি বলেছে বি নাম্বারটাই। যদি তিনটা বিন্দু দেওয়া আছে এ বি, এ প্রাইম বি প্রাইম এবং এ মাইনাস এ প্রাইম বি মাইনাস বি প্রাইম বিন্দু দুটো সমরেখা হয়, তাহলে তাদের সংযোগ রেখাটি মূল বিন্দু দিয়ে যায়। তবে দেখাও যে তাদের সংযোগ রেখাটি মূল বিন্দু দিয়ে যায় এবং এ বি প্রাইম ইকুয়াল এ প্রাইম বি হয়। তো আগে এখানে আমরা প্রথম প্রমাণটা করি, অর্থাৎ যেহেতু সমরেখা, তো একটা নাম দিই আমি, একটা বিন্দু আছে এখানে না এ কমা বি, আরেকটা বিন্দু আছে কত এ প্রাইম বি প্রাইম, আরেকটা বিন্দু কত আছে এ মাইনাস এ প্রাইম কমা বি মাইনাস বি প্রাইম। তো যেহেতু তিনটা বিন্দু একটা লাইনে অবস্থিত, সুতরাং ওই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে, 0 হবে। এটা একটু বেশি কঠিন হয়ে যায়, এবং তার থেকেও সহজ উপায় হচ্ছে ঢাল দিয়ে করা। যদি কোনো একটা লাইনে তিনটা বিন্দু থাকে, আমরা যদি এই দুই বিন্দুগামী রেখার ঢাল বের করি এবং এই দুই বিন্দুগামী রেখার ঢাল বের করি এবং এই দুই বিন্দুগামী রেখার ঢাল বের করি, এই তিনটা ঢালই পরস্পর কি হবে, অবশ্যই সমান হবে, যেহেতু এরা একই লাইনে আছে। ঢাল তো আর আলাদা হবে না কোনো নির্দিষ্ট সরলরেখার জন্য, একটা সরলরেখার ঢাল তো ফিক্স, তাই না? তো সরলরেখার উপরে যে কোনো দুই বিন্দু নিয়েই আমরা কি করতে পারি, ঢাল বের করতে পারি, সর্বদা সমান থাকবে। আমি যদি বলি যে এ বি কমা এ প্রাইম বি প্রাইম বিন্দুগামী রেখার ঢাল, বিন্দুগামী রেখার ঢাল কি থাকবে, কোটিদ্বয়ের অন্তর অর্থাৎ বি মাইনাস বি প্রাইম ডিভাইডেড বাই, উপরে হচ্ছে বি মাইনাস বি প্রাইম বাই কি থাকবে এ মাইনাস এ প্রাইম। আর এবার যদি আমি বলি যে এ বি একটা করলেই হয়েছে, এ বি কমা এ মাইনাস এ প্রাইম কমা বি মাইনাস বি প্রাইম বিন্দুগামী রেখার ঢাল, এবার কি থাকবে কোটিদ্বয়ের অন্তর অর্থাৎ বি মাইনাস, হ্যাঁ বি মাইনাস বি প্লাস বি প্রাইম বলতে পারি, এটার থেকে এটা বাদ দিছি, নিচে এ মাইনাস এ প্লাস এ প্রাইম থাকবে, এ কাটা উপরে থাকে কত বি প্রাইম বাই এ প্রাইম, এটা ঢাল। তো যেহেতু এরা সমরেখা শর্ত মতে অবশ্যই ঢাল দুটো পরস্পর সমান হইতেই হবে। কি বলতে পারি, বি মাইনাস বি প্রাইম বাই এ মাইনাস এ প্রাইম ইকুয়াল বি প্রাইম বাই এ প্রাইম বলা যায়। একটু আড়াআড়ি গুণ করা যাক, তাহলে এ প্রাইম বি মাইনাস এ প্রাইম বি প্রাইম ইকুয়াল এ বি প্রাইম মাইনাস এ প্রাইম বি প্রাইম, এটা এবং এটা কাটা না, থাকে কত এ এ বি প্রাইম, এটা লিখলেই হয়েছে এ বি প্রাইম ইকুয়াল এ প্রাইম বি। তাহলে এখান থেকে একটা কি প্রমাণিত বা দেখানো হইলো। আরেকটা জিনিস দেখাইতে হবে, যেটা মূল বিন্দুগামী হয়, সরলরেখাটা কি মূল বিন্দুগামী হয়। তো মূল বিন্দুগামী হওয়ার জন্য কি করতে হয়, সি এর মান 0 দেখাইতে হয়, এখানে কোনো রকম ধ্রুবক থাকবে না, অর্থাৎ এক্স ওয়াই বিহীন এক্স এবং ওয়াই ছাড়া কোনো রকম পদ আসবে না। তাহলে আবার আমরা সরলরেখার সমীকরণটা বের করে দেখি। তো দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কেমন বের করতে হয়, তো যে কোনো দুইটা বিন্দু নিয়ে করলেই হবে, কোনো অসুবিধা নাই, যে কোনো দুইটা বিন্দু, এক্স মাইনাস এক্স ওয়ান কত বি ডিভাইডেড বাই বি মাইনাস, অর্থাৎ কি করলাম এটা এক্স মাইনাস এক্স ওয়ান ধরলাম এ, নিচে থাকবে কত এ মাইনাস এ প্রাইম ইকুয়াল ওয়াই মাইনাস বি বাই বি মাইনাস বি প্রাইম। এবার ঠিক আছে না, এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, ওয়াই ওয়ান ধরছি বি কে, এক্স ওয়ান ধরছি এ কে,
আর x2 হচ্ছে a প্রাইম, y2 হচ্ছে কত b প্রাইম। একটু হিসাব করা যাক, আমরা এখান থেকে আর গুণ করতে পারি না? তাহলে আর গুণ করি, একবারে করব না, ধীরে ধীরে করি। x মাইনাস a ইন্টু বি মাইনাস বি প্রাইম ইকুয়াল ওয়াই মাইনাস বি ইন্টু এ মাইনাস এ প্রাইম। এবারে গুণ করা যাক, এক্স দিয়ে গুণ করি, তাহলে বি এক্স মাইনাস বি প্রাইম এক্স, মাইনাস এ দিয়ে গুণ করলে মাইনাস এ বি, মাইনাস মাইনাস প্লাস এ বি প্রাইম, এ পাশে ওয়াই দিয়ে গুণ করলে এ ওয়াই মাইনাস এ প্রাইম ওয়াই মাইনাস এ বি, মাইনাস মাইনাস প্লাস এ প্রাইম বি। তাহলে এ বি এবং এ বি কি বাদ? এবার খেয়াল করি কি থাকে, এখান থেকে এক্স কমন নেই, বি মাইনাস বি প্রাইম থাকবে। আর এখান থেকে এই যে এ বি প্রাইম যে আছে না, সেই এ বি প্রাইমের মানটা কত? এ প্রাইম বি না প্রমাণ করছি, তাহলে এ প্রাইম কত? বি। এখান থেকে ওয়াই কমন নেই, এ মাইনাস এ প্রাইম, আর এখানে কি থাকে? এ প্রাইম বি। এটা এবং এটা একই রকম না, বাদ। তাহলে ফাইনালি থাকলে কত দেখি? তাহলে ওয়াই ইকুয়াল কি বলতে পারি? বি মাইনাস বি প্রাইম বাই এ মাইনাস এ প্রাইম ইন্টু কত? এক্স না? এটা কিরকম দেখতে লাগতেছে? ওয়াই ইকুয়াল এম এক্স আকারের না? ওয়াই ইকুয়াল এম এক্স আকারের রেখা, সুতরাং এটা কি? অতএব রেখাটি মূল বিন্দুগামী। যেহেতু এখানে কোনো কি ধ্রুবক পদ বিশিষ্ট কোনো রকম পদ নাই, শুধুমাত্র এক্স এবং ওয়াই যুক্ত পদ, সম্পূর্ণরূপে ধ্রুবপদ মুক্ত, কোনো রকম ধ্রুবপদ নাই, সুতরাং অবশ্যই এটা কি মূল বিন্দুগামী হবে। অথবা মূল বিন্দু বসা চেক করা যাইতে পারে, একটা লিখলেই হবে, অসুবিধা নাই। যেহেতু ধ্রুবপদ কি বিহীন, ধ্রুবপদ বিহীন এবং ওয়াই ইকুয়াল এম এক্স আকারের রেখা, সুতরাং এটা অবশ্যই মূল বিন্দুগামী সরলরেখা। এরপরে চলে যাই পরেরটাতে, দেখি কি বলিস এখানে। তো বড় হইলো কেন? 2 নাম্বারটাই, একটা সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের সমান্তরাল এবং তার নিচের দিকে 4 একক দূরত্বে অবস্থিত। তো এক্স অক্ষের সমান্তরাল কোন একটা লাইন এক্স অক্ষের সমান্তরাল হইলে তার সমীকরণটা কেমন হয়? ওয়াই ইকুয়াল কিছু একটা হয় না? ওয়াই ইকুয়াল বি না? এক্স অক্ষের সমান্তরাল কোন একটা লাইনের সমীকরণ কি? ওয়াই ইকুয়াল বি। যেহেতু নিচের দিকে 4 একক, অতএব বি এর পরিমাণ -4। এগুলা পরীক্ষায় আসবে না, সমস্যা নাই, এগুলা পরীক্ষায় আসবে না, এমসিকিউ দিবে না। বি এর মান কি? -4। অতএব ওয়াই ইকুয়াল -4। এটা হচ্ছে আমাদের কি নির্ণেয় সরলরেখার সমীকরণ। এটা আসলে অঙ্কও না, এটা যখন বড় বড় ম্যাথ করবো তখন দরকার পড়বে, তার থেকে বেশি কিছু না। পরেরটা, ওয়াই অক্ষের সমান্তরাল, এটা কি ওয়াই অক্ষের সমান্তরাল, সুতরাং এক্স ইকুয়াল এ থাকবে এরকম আকারে একটা রেখা, এবং ডান দিকে 5 একক, এইদিকে ডান দিকে 5 একক দূরত্বে অবস্থিত। ডান দিকে, বাঁ দিকে, উপরের দিকে, নিচের দিকে, ডান দিক থাকলে প্লাস, এর মান কি থাকবে? 5, সুতরাং এক্স ইকুয়াল 5। এই হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ। এরপরটা যাই, দেখি কি বলেছে, লাস্ট একটা ম্যাথ, সি নাম্বারটাই কি বলছে যে এক্স অক্ষের সমান্তরাল। তো কথা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল মানে ওয়াই ইকুয়াল কিছু একটা হবে, ওয়াই ইকুয়াল বি। এক্স অক্ষের সমান্তরাল কোনটা রেখার সমীকরণ ধরলাম, এটা 1 নাম্বার দেই। তারপর কি বলিস, এই রেখাটা আবার 3, -4 বিন্দুগামী। তো কোন একটা সরলরেখা নির্দিষ্ট বিন্দুগামী হলে কি হয়? ওই বিন্দু দিয়ে ওই সরলরেখাটা সিদ্ধ হবে না? যেহেতু 1 নং 3, -4 বিন্দুগামী, যেহেতু কোনো একটা নির্দিষ্ট বিন্দুগামী হয়, সুতরাং এই বিন্দু দ্বারা সরলরেখাটা সিদ্ধ হবে। এই 3, -4 বসাই দেই। তো এখানে 3 বসানোর জায়গা আছে? এক্স আছে, এক্স তো নাই, তাহলে -4 বসাই। তার মানে -4 ইকুয়াল বি থাকবে, অতএব বি ইকুয়াল -4। বি এর মান পাইছি, বসাই দেই। তাহলে ওয়াই ইকুয়াল কত? -4। এই হচ্ছে আমার নির্ণেয় সরলরেখাটার সমীকরণ। তো আজকে তেমন কিছু ছিল না, এটা একদম ইজি ইজি কিছু ম্যাথ ছিল। তো চ্যাপ্টারটা বলা যায় সহজই আছে, পরবর্তীতে এফ এবং জি হয়তো একটু কঠিন লাগতে পারে। তো যাই হোক, ধীরে ধীরে সব শেষ করে ফেলবো, সমস্যা নাই। তো সব ভালো থাকো, আল্লাহ হাফেজ।